হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শান্তনু আর আপনারা দেখছেন দ্য বেঙ্গলি ক্রিয়েটার্স। কিছুদিন আগেই আমরা ঘুরে এলাম কলকাতার সেই বৃহত্তম পার্ক ইকো পার্ক, যেটা আমাদের সল্টলেক আর নিউ টাউনের মধ্যিখানে অবস্থিত। একর একর জায়গা জুড়ে এই পার্কটি তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি, বিশাল লম্বা লম্বা ড্রাইভওয়ে রয়েছে, তার সাথে রয়েছে বৃহৎ আকৃতির একটা ঝিল। এই ঝিলের এপার থেকে দাঁড়িয়ে ওপার আমার মনে হয় না একসাথে চোখে দেখা যাবে। তার সাথে এই ঝিলের মধ্যে সময়ে সময়ে টিকিট কেটে বোটিং করার সুব্যবস্থা রয়েছে। তো আমরা যেদিন ভিজিট করেছিলাম ইকো পার্কে, এত মানুষ এখানে ভরে ভরে রয়েছে যেটা আমরা এক্সপেক্টও করিনি। এর আগে আমরা ইকো পার্ক দুবার ভিজিট করেছি, কিন্তু সেখানে ওই সময়টায় অনেকটাই লোক কম ছিল। তো এইবারে গিয়ে এত লোকের ভিড় দেখে আমারও মনে হতে শুরু করেছে যে প্রত্যেকটা মানুষের একবার না একবার পশ্চিমবঙ্গের এই বৃহত্তর পার্ক ভিজিট অবশ্যই করা উচিত। এখানে রয়েছে মিউজিক্যাল লাইট শো, যেটা ঠিক সন্ধেবেলায় শুরু হয়। একসাথে আমরা ঝিলের মধ্যেও লাইট শো দেখতে পাই, তার সাথে সাথে আবার এখানে আলাদা আলাদা ফাউন্টেন রয়েছে, সে অপরূপ দৃশ্য। এই ভিডিওতে কিছুক্ষণ বাদেই আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেটা শেয়ার করার চেষ্টা করছি যে ঝিল পাড়ে কত মানুষের আনাগোনা, এখানে সবাই বসে বিশ্রাম করছে, কেউ টিফিন খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, আর চারিদিকে একদম ভরে ভরে সবুজ গাছপালা। তো এই পার্কটাই আমি প্রথম দেখলাম পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে শুধু গাছ আর গাছ, গাছে ভর্তি রয়েছে। আর এখানকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা মুখে শুধু বিবরণ দেওয়া যায় না, এসে এখানে একবার চোখে দর্শন করে যেতে হয়। এই ইকো পার্কের মধ্যেই রয়েছে সারা পৃথিবীর সপ্তম আশ্চর্য, যেটা নানান দেশে আলাদা আলাদা আশ্চর্য রয়েছে। সেই সর্ববৃহৎ সপ্তম আশ্চর্য এই ইকো পার্কের মধ্যেই আপনারা এলে অবশ্যই সেটাকে ভিজিট করবেন। খুব অল্প মূল্যের টিকিটে এটা দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ।